أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ আব্দুল জিলানী হুজুর কলেজান ও কুতুবুল আকতাব দুরুল খাতুন জান্নাতুল জান্নাতে পীর আহমদের পরস্পর কদম বরাকে শতকোটি সালাম ও প্রথম সিজনে আমার আলোচনা শুরু করছি। আগামী সপ্তাহে আমরা ইমাম শাহজালাল হুজুরের জন্মদিন এবং মনিরের খোদার ওফাত বার্ষিকী। এই কারণে বিশেষ অনুষ্ঠান আজকে পরামর্শ সভা, যা আমরা কিভাবে করতে পারি। তো সেই লক্ষ্যে আগামী যেন বেশি করে লোক যেন ব্যাপারটার জন্য এবং মাহফিল করতে কোনো সমস্যা না আসলে ইমাম শাহজালাল হুজুর আমি দেখেছি, বাট আমি অনেক ছোট ছিলাম, আমার মনে নেই। মার মুখে শুনছি তুমি আমাকে কোনো নিলে দাঁড়িয়ে ধরে খেলা করতে। তো সুফি সম্রাট হুজুরকে বলেছেন মাহফিলের কারণে দীর্ঘদিন বাইরে ছিল, এতটা ব্যস্ত ছিল যে আমাদের দেখাশোনার সুযোগ হয়নি। দয়াল মা এর বলে আমাকে দেখে জিজ্ঞাসা করতে, তো আসলে সুফি সম্রাট তার মুর্শিদকে বলে নেয়। আমরা আমাদের মুর্শিদকে বলে যাব আমাদের মুর্শিদ আপনার, আপনি আমার মুর্শিদ কে? বাবা দেওয়ানবাগী। পূর্ণিমার চাঁদে যাকে দেখা গেছে তিনি আমাদের মুর্শিদ ছিল। কেমন পর্যন্ত এই মুর্শিদই আমাদের সাথে থাকে। সুফি সম্রাট হুজুরকে বলা যায় জাহেরিতে পর্দা দিয়েছেন, তিনি রুহানিতে আমাদের সাথে আছেন। এখনো স্বপ্নে মোরাকাবায় মানুষ সুফি সম্রাট হুজুরকে দেখে কিনা, এবং বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেয়, কি কখন কি করতে হবে না করতে হবে, এগুলো আমাদেরকে স্বপ্নে দিদার দিয়ে শিক্ষা দেয়। এবং বাবাজান উপাতের আগেও পরে পুরানো যাকে অনেক মানে যারা পুরান ছিল, যারা বাবাজানের আশা ছিল, এরকম অনেক মানুষ মারা গেছে। আসলে একটা ছেলে গলায় একটা সমস্যা নিয়ে আসছিল আমার সামনে, তো গলার সমস্যাটা আমি বুঝতে পারছিলাম সে বাঁচবে না। এখন তার সুফি সম্রাট হুজুরকে বলেন, তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছে যে তুমি আমার সাথে আসো। তার সে মারা গেছে। এইভাবে সুফি সম্রাট হুজুরকে বলেন ওফাতের সাথে সাথে তার আশাকদেরকে সাথে নিয়ে গেছে।
দেওয়ানবাগের আশেক হয়ে থাকতেছে, কি বলে? সুফি সম্রাট হুজুর কেবলার আশেক হয়ে থাকতেছে। তো আল্লাহ কি আমাদের ইমানের পরীক্ষা নেবেন? আশেক ইমানের পরীক্ষা তো দিতে হবে। সুফি সম্রাটের আশেক হইতে গেলে ইমানের পরীক্ষা তো দেওয়া হবে। সুফি সম্রাট হুজুর কেবলা আমাদের আশেকের আসলে বলছেন আমরা মিলাদের মধ্যে দেওয়ানবাগির আশেক হইতে পারে রাসূল দয়া করে দেখা দেন। দেওয়ানবাগির আশেক হতে পারলে রাসূল দেখা দেন। এবং আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে রাসূলকে ভালোবাসুন, রাসূলের অনুসরণ করেন, তাহলে দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনাদের গুনাহ মাফ করে দিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সারা বাবা আদমও মাফ পায়, ঠিক না? গন্ধম খাওয়ার অপরাধে 340 বছর কান্নাকাটি করার পরও মাফ হয়নি। তারপরে তার কলমটা খুলে গেল, সেটা হলো আল্লাহর পাশে আরেকটা নাম। তো ওই নাম উসিলা করে ধরার সাথে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার, পৃথিবীর সর্বপ্রথম নবী, সব মানুষের আদি পিতা এবং সব মানুষের আদি পিতা, এরকম 3টা পুরস্কার। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে ক্ষমা হয়েছে। বাবা আদম রাসূলের উসিলা ছাড়া মাফ পায়। তারপরে এসে পরে সকল নবী রাসূলদের থেকে ওয়াদা করা ছিল রব্বুল আলামিন যে সকল নবী রাসূল থেকে ওয়াদা করেছিল যে তোমরা গিয়ে ভবিষ্যতে আমার কথা বলবে, দুনিয়াতে আমার হাবিবের শুভ সংবাদ দিবে। সকল নবী রাসূল বলছিলেন যে আমার পর উনি হয়তো আসবেন, তারপরে আরেকজন আসছেন তিনিও বলছেন আমার পর উনি আসবেন। এভাবে 17 বছর অপেক্ষা করছে। তো সুফি সম্রাট হুজুর কেবলা আমাদের মুর্শিদ। তো সুফি সম্রাট হুজুর কেবলা জানেন আমাদের যে স্বপ্নে আমরা সবাই দিদার দেহ বলে আমরা এখন সুফি সম্রাট হুজুর কেবলা জানকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আসলে ওলি আল্লাহদের জন্ম, মৃত্যু, ওফাত দিবস এগুলা মুরিদের মুক্তির দিবস। এই দিনে আগামী শুক্রবার লোক বেশি করে আনবেন, আজকের মতো হইলে হবে না। বুঝতে পারছি? তো সুফি সম্রাট হুজুর কেবলা এর মুর্শিদ ইমাম শাহজাহান হুজুর কেবলার শুভ জন্মবার্ষিকী এবং মৌলিক খোদার বার্ষিকী আমরা একসাথে পালন করবো। সেই লক্ষ্যে আমাকে সাহায্য করতে হবে। আপনারা আমাকে সাহায্য করতে পারবেন? একটা ভাই যদি 5 জনও নিয়ে আসে সাথে করে, তাও তো কমা না।
তো সুফি সম্রাট হুজুর কিবলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আত্মশুদ্ধি দিক থেকে আসলে হুজুরের মাধ্যমে কিভাবে আসে। তো সুফি সম্রাট হুজুর কিবলা জানেন শিক্ষা সংস্কার রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো বাস্তবায়িত হয়েছে, অনেকগুলো পেন্ডিং আছে, এখনো বাস্তবায়িত হয়নি। যেমন দশই মহরম যদি সৌদি আরবে হয়, বাংলাদেশে তারপরের দিন নাহলে তারপরের দিন, মানে ওই দিন হয়ে যায় সৌদি আরবে 12 তারিখ। সারা দেশে একই দিনের শিক্ষা অনুযায়ী যদি চলতে পারতো, চাপ গণনা প্র্যাকটিস করে চলতে পারতো, তাহলে কিন্তু সমস্যা হতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় ওনারা যখন বিশ্বের অর্ধেক শাসন করছে, বিশ্বের অর্ধেকটা শাসন করছে ওমর। তো চাপ গণনা পদ্ধতি ওনারা আবিষ্কার করছে। তো কারণ তখন আর মুসলিম রাষ্ট্র একটা ছিল না, মানে পুরাটা এক ভূমি ছিল, একক ভূমি। তো দেখা গেছে কোথাও চাঁদ দেখা যায়, কোথাও চাঁদ দেখা যায় না। তো দুইটা সুরত হইতে পারে, যে এক হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখলে ঈদ করবেন, করবেন যে কোনো প্রান্ত, সৌদি আরবে হোক। আরেকটা জিনিস, চাঁদ গণনা করবেন সৌদি আরবে বলতে কি মক্কা মদিনা তো সেখানে আছে, মক্কা মদিনার সাথে ঈদ করা আপনারা জানলে অবাক হবেন। নরওয়ে নামে একটা দেশ আছে, ওখানে 6 মাস দিন 6 মাস রাত। তো আপনাদের নামাজটাই বা কেমনে করবেন? আপনি নামাজটা কি করে করেন? ওই দেশটা বলে নিষিদ্ধ সূর্যের দেশ, 6 মাস দিন 6 মাস রাত। বাঙালি যাচ্ছে তো, বিদেশ যাচ্ছে তো, নরওয়েতে হয়তো অনেকে গেছে, তো ওই দেশে নামাজটা কেমনে করবে? গড়ি দেখে নামাজ পড়বে। সেরকম বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখলে সে মানে ঈদ করতে পারে। আরেকটা পদ্ধতি হচ্ছে চাঁদ গণনা। তো সুফি সম্রাট হুজুর কিবলা এই ব্যাপারে সুফি সম্রাট বিশাল এক সংস্কার, বিশাল কর্মযজ্ঞ তিনি তিনি চাঁদ গণনা পদ্ধতি করে রমজানের ক্যালেন্ডার এই মাসে রোজা হবে 28টা, 29টা না 30টা, মানে উনি বের করেছেন। আমরা যদি চাঁদ গণনা পদ্ধতিতে যাই বা সৌদি আরবে যেদিন হবে সেই দিনে যদি ঈদ করি, তাহলে আমরা সঠিকভাবে ধর্মটা আদায় করতে। মক্কা মদিনার সাথে যদি আমরা মিল রেখে ঈদ করতে পারি, ভালো না? দেখতে দেখতে রমজান কাছে চলে আসছে। তো রমজানে রোজা রাখা
এক জাকের ভাই সৌদি আরব থেকে রোজা শুরু করছে। দেশে এসে রোজা ঈদ করছে, 32টা রোজা রাখছে। যেখানে 16 বছর 32টা হয় না, চন্দ্র মাসে সব বাংলাদেশের সাথে ঈদ করছে, বেশি সওয়াব, বেশি করে রোজা রাখে, 32টা রোজা রাখছে। বলেন নির্বুদ্ধিতার মূল্য হলে হেলার ক্ষমতা। তারা আগে পাকিস্তানের সময় পাকিস্তানের চাঁদ থেকে বাংলাদেশে ঈদ করতো, এখন দেশ বাংলাদেশে দেশ স্বাধীন নিয়েছে, আর আমার বাংলাদেশের যারা তার চাঁদ দেখতে হয়। আমি তো গত বছর সময় থাইল্যান্ডে ছিলাম, তখন ওই দেশে দেখছি যে ওরা ওরা তো আমি হচ্ছে আরো 2 ঘন্টা আগে, বাংলাদেশ থেকে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে। তবে চাইনা বাংলাদেশ থেকে আগে 3 ঘন্টা আগে। তো তারপরেও কোন রকম জয়জয়মালা ছাড়াই তারা ইয়ে করতেছে। সম্রাট হুজুর কেবলা যান সেই লক্ষ্যে খলিফা ওমরের আমলের যে চাঁদ গণনা পদ্ধতি, এই পদ্ধতিতে চাঁদ গণনা করে একটা সমাধান হয়েছে। সুফি সম্রাট হুজুর কেবলা যান ছিলেন ধর্মের সংস্কারক। আমরা তো জানতাম আল্লাহকে দেখা যায় না, রূপহীন নিরাকার, কিন্তু কোরআনে পাতায় পাতায় খুঁজলে দেখা যায় আল্লাহর অস্তিত্ব। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপরে হাতের উপরে আছে আল্লাহর হাত। আল্লাহর হাত বলছে, এখানে কুদরতি হাত বলেনি, ঠিক না? ফাআইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চাও দেখবে আল্লাহর চেহারা রয়েছে। তো এটা ফানাফিল্লাহ হয়ে গেলে মানুষ যেদিকে তাকায় দেখবে আল্লাহর চেহারা, ওই পর্যায়ে যাইতে হবে। কলেমা, দ্বিতীয় কলেমা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। না দেখে সাক্ষী দিবেন কি? না দেখে সাক্ষী দিলে আপনাদের পুলিশ পিটাবে, ঠিক না? তো আফসোস, মুসলমান জাতির মধ্যে এখনো অনেকে দ্বিতীয় কলেমা পর্যন্ত পৌঁছে যায়। আর এখন তো একটা ফেতনা শুরু হয়ে গেছে যে কলেমা থেকে রাসূলের নাম মুছে দেয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এদের শাফাত করবে কেন? আল্লাহ জানে। এর নামাজে কলেমা থেকে রাসূলের নাম মুছে দিয়েছে, এদের শাফাত করবে কেন? আল্লাহ জানে। আমার মনে হয় যে না, এরা শাফাত পাবে। সুফি সম্রাট হুজুর নেমে যান আমাদেরকে আত্মশুদ্ধি দিয়ে দেন, আমাদের হুজুরের শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ তাযাক্কার যাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, সেই সফলতা দিতে পারছেন যে একাগ্রচিত্তে নামাজ পড়েন এবং তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি
করতে পারে একাদশীতে নামাজ। একজন আছে সমাজ শুদ্ধিকরণের জন্য রাজনীতি আসে, কিন্তু আত্মশুদ্ধি করে প্রত্যেকটা মানুষ যদি সুফি সম্রাটের যুগে আমল অনুযায়ী আমল করে, সুফি সম্রাটের শিক্ষা অনুযায়ী যদি আমল করে, কোনো সমস্যা আছে? বরং উপকার আছে। দেখেন সৌদি আরবে যেদিন কিয়ামত হবে, বাংলাদেশে হবে দুদিন পরে। এটা এটা তো কারণ বাংলাদেশের সামনে থাকবো আর মানে মহরমে হবে তো 8 তারিখ, আর বাংলাদেশে যেদিন হবে সেদিন প্লেনে করে সৌদি আরব চলে গেলে বেঁচে অবস্থা হচ্ছে আমাদের হাতি দেখার মতো। 5-6 জন মতো একজনে গিয়ে শরীর ট্যাগ আগে আগে হাতি দেওয়ালের মতো, তারপরে আরেকজনের কাগজ আছে কাগজের হাতি তো গুলার মতো, আরেকজনের সুর ধরছে পাইপের মতো, আরেকজনের পাও ধরছে হাতি খাম্বার মতো। এটি কি একটাও মানে দাদা আর নাতি, দাদা হলো অন্ধ, জন্মের থেকে অন্ধ। তো নাতি রেজিগায় যে দাদা ভাই দুধ দেখতে কেমন? বলছে সাদা। দাদা তো সাদা কারে হয়ে গেছে, আরে চোখ নাই তো, জন্মের থেকে অন্ধ। সাদা কালো, সাদা বকের মতো। বক কেমন? হয়তো বকও দেখে নেই, হাতের মুখেরা এরকম বাঁকা, ধরে দিয়ে হয় দুধ এরকম পাকা, দুধ খাবো না, খাইলে বলে আটকে যাবে। তো ওই লোকের উত্তরটা এক অন্ধকারের অন্তরে কি করতে হবে? যার আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক নাই সে কি করতে হবে? এখন বাংলাদেশে 2 দিনের ডিফারেন্স হয়ে গেছে, ফারাক পূর্ণিমা চন্দ্র। তাই এখন সময় আসছে আমাদের ধর্মকর্ম পালনের জন্য হলে কোন জায়গায় থাকা দরকার, ঠিক না? আমাদের 14 বছর আর 16 বছর দুনিয়াবি কাজকর্মের জন্য দরকার হয়। এই যে কোন মাসে কোন ফসল বুনবে, তারা ইংলিশ ক্যালেন্ডারটা অনেকে ফলো করে, আর বাংলা ক্যালেন্ডার পুরানা দিনের মানুষ ফলো করে। কিন্তু হিজরি সনটা সমস্যা হয়েছে চাঁদ দেখা নিয়ে, তো বাংলাদেশ 2 দিন পরে চাঁদ দেখে না। আমাদের পরে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এরাও তো সৌদি আরবের সাথে করতেছে, বাংলাদেশের কেন সমস্যা? এবার তো বাংলা এবার ঈদে তো সৌদি আরবের একদিন আগে আফগানিস্তানের ঈদ, তারপরে সৌদি আরব দেখছে 7 দিন মিলে হয়েছে। ঈদ 4 দিনে
সৌদি আরবের আগে আফগানিস্তান, তারপর দ্বিতীয় পর্যায়ে সৌদি আরব, তৃতীয় পর্যায়ে পাকিস্তান, ভারত, চতুর্থ পর্যায়ে বাংলাদেশ। তবে আমি আশাবাদী যে আমার মানুষের ফলতে রাত্রি যত গভীর, প্রভাত তত দূর। ঠিক কিনা? এই প্যাঁচ লাগতে লাগতে জট লেগে যাব, তারপরে জট কাটতে হবে। রাত্রি যত গভীর, প্রভাত তত নিকট। এই শিশু সম্রাট হুজুর কেবলের শিক্ষা অনুযায়ী যদি আমরা আমল করি, তার সংস্কারগুলোকে যদি বাস্তবায়িত করতে পারি, তাহলে মানুষ সারা বিশ্বে একই দিনে ঈদ, একই দিনে রোজা পালন করতে পারবে। দেখেন, এটা আমরা হারাম দিয়ে শুরু করতেছি। ঈদের রোজার দিনে খানা দানা হারাম। শুয়োরের মাংস যেমন হারাম, রোজার দিনে গরুর মাংস হারাম হয়ে যায়। ঠিক কিনা? দিনের বেলা পানাহার করা হারাম রোজার দিনে। তখন সৌদি আরবে যেদিন রোজা শুরু হয়, আমাকে আরো 2 দিন পরে গিয়ে রোজা শুরু হলো। সৌদি আরবে যেদিন ঈদ হয়, আমরা রোজা রাখবো, তারপরে দিনও রাখবো, তারপরে দিন গিয়ে ঈদ করবো। এই হেলাল কমিটির নির্বন্ধের কারণে। আসলে শুভ সম্রাট হুজুরকে আমাদেরকে আশীর্বাদ হওয়া শিক্ষা দিয়েছে। তার শিক্ষা সংস্কার দিয়ে আমরা চেষ্টা করবো, সবাই মিলে চেষ্টা করবো, তাহলে একদিন একদিন বাস্তবায়িত হবে এবং সঠিকভাবে ধর্ম পালন করতে পারবে। আগামী সপ্তাহে কি বিশেষ আজকাল সম্মেলন, সেটা কি? ইমাম শাহচন্দ্রপুরী সুবর্ণবাসী মনের খোদা এই লক্ষ্যে আমাদের প্রিপেয়ার থাকতে হবে, রেডি থাকতে হবে। আমরা যদি রেডি থাকি, তাহলে আমাদের কোনো সমস্যা আছে? কোন সমস্যা? আমরা যদি রেডি থাকি, তাহলে মানে সম্মেলনগুলোকে যদি আমরা প্রস্তুত থাকি, তাহলে আমরা সুন্দরভাবে করতে পারবো। আর সুন্দরভাবে করতে পারলে দয়া পাবো, দয়া বাবা জানের দয়া পাবো। তাই বাবা জান খুশি হলে রাসূলও খুশি হবে, আল্লাহ খুশি। তাই আমাদের জন্য ফরজ হয়েছে সামনের অনুষ্ঠানটাতে যে যেভাবে পারে অংশগ্রহণ করে, যে যেভাবে পারে সফল করে। তো সম্রাট হুজুর জানেন, শিক্ষা সংস্কার বাস্তবায়িত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ কবরের মধ্যে তাদের রিজিকের ব্যবস্থা, শহীদগণ মরে না, তাদেরকে আল্লাহ রিজিক ব্যবস্থা। আসলে তাই আশা করা ভাইরা
রকম দ্বিধা সংশয় ছাড়াই আপনারা এই অনুষ্ঠানে পালন করেন, রহমত বরকত ইনশাআল্লাহ পাবেন। আসুন রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে তিনি যেন আমাদেরকে কবুল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামিউ ওয়া তুবু ইলাইহি। আল্লাহ জীবনভর নফসের খায়েশে শয়তানের ফিরে যত প্রকার গুনাহ করেছি, সমস্ত গুনাহ হতে বন্ধু সম্রাট হযরত শাহজাহান হুজুর কেবলার ওসিলায় তওবা করে দিয়েছি। আমার তওবা কবুল করো, আমার গুনাহ